দাদু ভাই দাঁড়িয়ে দেন পুলিশ চলে গেছে কিন্তু কথা বলছে ভাই কেউ নেই ছাত্রলীগের নেতৃবৃন্দ ওই সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। শেখ মুজিবুর রহমানের এই সোনার বাংলায় রাজাকারের কোন আমরা বিক্ষোভ সমাবেশ যদি কারো সামর্থ্য থাকে রাস্তা ছেড়ে আমাদের দেখতে পেয়েছি কিছু কতিপয় জামাত শিবির এবং বিএনপির কর্মীরা ঘোষণা করেছে। আপনারা জানেন अरे भाई চারিদিকে পাশে গেট দেয় গেট একটু ভালো চলবে নাকি ফাঁকা মাঠে সাহস থাকলে সবাইকে চলে আসতে বল এই মেয়েটা রাখার লাগে স্পেশাল আমি ছিলাম এই আমাদের যারা আছেন মোটামুটি মাঠ ছেড়ে দেন এই দেখে আপনারা তো আঘাত লাগিয়েছে। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলছি, আপনারা দেখছেন গতকাল রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেভাবে হামলা চালাইছে, এই আওয়ামী লীগের সরকারের যে পেটোয়া বাহিনী, যে কুত্তা বাহিনীগুলাই যেভাবে আন্দোলনকারীদের উপর হামলা চালাইছে, এগুলো কোনো মানুষ করে না, এগুলো একটা স্বাধীন বাংলাদেশ সেটা হতে পারে না। আমরা শান্তিপূর্ণভাবে ঝিনাইদহে আন্দোলন করছি, আমরা বলছি শুধু কোটা সংস্কারের দাবিতে, আমরা কোনো যুদ্ধে যেতে চাই না, আমরা কোনো রক্তারক্তিতে যেতে চাই না, আমরা কোনো কুত্তা বাহিনীকে আমরা সামনে আমরা চাই না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা দেখেছেন
আমাদের সাথে লড়াইতে আসেন, বাক যুদ্ধে আসেন, লাঠি অস্ত্র নিয়ে না। লাঠি অস্ত্র নিয়ে কখনো ছাত্র আন্দোলন হয় না। আপনারা তো আসছেন মাস্তানি করতে, সন্ত্রাসী করতে। আপনারা একটা আমাদের এই দেশের যে প্রধানমন্ত্রী সে প্রতিনিধিত্ব করছে এই সন্ত্রাসীদেরকে। আমরা দেখেছি পুলিশ বাহিনী আমাদের নিরাপত্তা দেয়নি। পুলিশ বাহিনী নিজেরা হাতে করে নিয়ে আসছে তাদের সন্ত্রাসীদের। তারা আমাদেরকে বললো যে আপনারা থাকেন, আমরা দেখছি, আমরা আছি আপনাদের সাথে। পরবর্তীতে তারা নিজেরা এক্সাইট করে দিয়ে ওদেরকে ঢুকাই দিল, দাঁড়িয়ে আছে, আমাদেরকে মারছে, পুলিশ বাহিনী এগিয়ে আসেনি। তারা আমাদের বলছে তোমরা চলে যাও, ওরা থাক। তারা আমাদেরকে বলছে চলে যাও। তারা কি চায় যে আমরা হাতে অস্ত্র ধরে একটা স্টুডেন্ট ভালো আমাদের সমাবেশ করব বলে এই জাতির কাছে প্রশ্ন তুলতে চাই। আমরা স্বাধীন করেছি 1900 খাওয়ার জন্য না, এই সোনার বাংলা ছেলে মেয়েদেরকে মার খাওয়ার জন্য না। এই কুত্তা বাহিনীকে, এই ছাত্রলীগকে বহিষ্কার করতে হবে। এই দেশ থেকে বহিষ্কার করে তারপরে এই বাংলাদেশের যে স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশকে আমাদের একটা স্বাধীন দেশের জায়গা থেকে শিক্ষার্থীদেরকে সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। আর যদি না হয় আমরা বলতে চাই এক দফা হবে। এই রাষ্ট্রপতি, এই প্রধানমন্ত্রী যদি তার দায়িত্ব থেকে এড়িয়ে যায় তাহলে সে কিন্তু সেই দায়িত্বে থাকতে পারবে না। আমরা বলে দিচ্ছি আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোর। আমাদের কয়জনকে মারবে, কয়জনকে মারবে? কুত্তা বাহিনী কোনো বেশি থাকে না, ঘেউ ঘেউ করার জন্য খুব বেশি থাকে না। আমরা বলে দিচ্ছি এখন আমরা যাচ্ছি, আহত সংখ্যাটা এখন আমরা নির্দিষ্টভাবে জানাতে পারছি না। তো আমাদের অনেকেই আহত হয়েছে। আপনারা প্রেস যারা আছেন আমাদেরকে সহযোগিতা করুন। আমরা কোনো আসলে উচ্ছৃঙ্খলভাবে কোনো আন্দোলনে আমরা সংযুক্ত সাপোর্ট করি না। আপনারা দেখেছিলেন প্রথম শুরু থেকে আমাদের সাথে ছিলেন। আমরা শান্তিপূর্ণভাবে একটা আমাদের যে প্রতিবাদ, আমাদের যে অধিকার, আমরা কোটা কিন্তু বাতিলও চাই না, কোটা আমরা সংস্কার চাই। তার ভিত্তিতে আমরা একটা আন্দোলন প্রোগ্রাম করতে চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে। আপনারা দেখলেন লাঠিসোঁটা নিয়ে। আসলে আমরা কখনো এরকমভাবে কোনো রাজনৈতিক প্রোগ্রামে কখনো যাইনি, আমরা ভীতু। তো সেই জায়গায় লাঠিসোঁটা নিয়ে আসছে আমাদের বোন, আমাদের ভাইয়েরা সবাই অনেকেই ভয়তে দেখছেন, দৌড় মারছে, কেউ গেট দিয়ে পড়তেছে, বুকে আঘাত লাগছে, কারো দাঁত পড়ে গেছে। আসলে কি বলবো, আর কিছু বলার নাই। আমরা কোথায় আছি, আপনারা আমাদের এই কষ্টগুলো শেয়ার করুন। ধন্যবাদ আপনাদের। পর্যন্ত আমাদের অনেক ভাইদেরকে মেসেজে যে বাসায় যে তাদেরকে হুমকার দেওয়া হচ্ছে, তাদের ফ্যামিলির কাছে হুমকার দেওয়া হচ্ছে। কেন এই হুমকারের মুখোমুখি হতে হচ্ছে? আমি ঝিনাইদহ জেলা সহ সমন্বয়ক হিসেবে কোটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সহ সমন্বয়ক হিসেবে বলতে চাই, এই আন্দোলন চলমান থাকবে। আজকে দেখেছেন বিগত দিনে যারা ছিল তার থেকেও দ্বিগুণ শক্তি সঞ্চয় করে আমরা রাজপথে এসেছি। আমরা এখন পর্যন্ত রাজপথে আছি। যারা লুটেরা, যারা অবৈধ ছাত্র সংগঠন, যারা অবৈধ শক্তি সঞ্চয় করে আমাদের উপর সন্ত্রাসী যারা, তারা আমাদের উপর হামলা করেছেন, আমাদের প্রায় 15 থেকে 20 জন সহযোদ্ধা আঘাতপ্রাপ্ত। আমি নিজেও আমার ডান পায়ে এখানে আঘাত করা হয়েছে, আমার বোনদেরকে আঘাত করা হয়েছে, আমার কয়েকজন ভাই, আমার এখানে এই যে আমার এক ভাইয়ের, এই দেখেন হসপিটালে পাঠানো হয়েছে। আপনারা তথ্য নিয়ে দেখতে পারেন আমাদের অনেক সহযোদ্ধা হসপিটালে অবস্থান করছে। কেন? আব্দুল্লাহ মামুন ভাই, আমাদের জেলা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক, তার উপরে নিরস্ত্রভাবে আঘাত করা হয়েছে। আমরা মিছিল বের করব, আমরা মিছিল বের করব, ঠিক সে সময় আমাদেরকে হামলা করা হয়েছে। নিরস্ত্র হামলায় লাঠিসোঁটা, হকি স্টিক, হাতুড়ি ছিল, রান্দাউজ ইত্যাদি সবকিছুই তাদের কাছে ছিল। তারা আমাদেরকে সংঘবদ্ধভাবে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের সাথে অবস্থান করছেন আমাদের নারী, হ্যাঁ, আমাদের এই যে সহ সমন্বয়ক নারী শিক্ষার্থী, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক শারমিনারা, তিনিও অসুস্থ এবং তাকে আঘাত করা হয়েছে। না, এই মুহূর্তে নারী শিক্ষার্থী যে আমার পাশে এক আপু আছেন, আপনার নাম কি? রিমি আপু, তিনিও শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত। পরবর্তী কর্মসূচি আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানিয়ে দেবো আপনাদের মাধ্যমেই। আমরা প্রশাসন থেকে আমাদের চাওয়া ছিল প্রশাসন ভাইরা আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের এই নিরস্ত্র বাহিনীর উপরে তারা যে একটা তাণ্ডব চালিয়েছে, সেই তাণ্ডব
রুখে দেওয়ার জন্য তাদের নিরাপত্তা আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেইভাবে আমরা পাইনি। খুব দুঃখ, আমরা ছাত্র সমাজ হিসেবে খুব কলঙ্কিত একটা অধ্যায় আজ সারা বাংলাদেশে গতদিন দেখেছেন, বিগত দিনে 25শে সার্চ লাইট দেখেছেন, ঠিক তারই ধারাবাহিকতায় ঢাকা ভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হামলা করা হয়েছে। এরপর যে আমাদের মাঝে কথা বলবেন এই শারমিনার আপু। আমরা তো গত 14 তারিখে শান্তশিষ্টভাবে একটা ছাত্র আন্দোলন, আমাদের কোটা সংস্কারের দাবিতে আমরা শান্তশিষ্ট একটা সমাবেশ শেষ করে আমরা মাননীয় জেলা প্রশাসনের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম। সেই স্মারকলিপি দেওয়ার মুহূর্তে জেলা প্রশাসক আমাদের বলছিল, তোমরা শান্তশিষ্টভাবে আন্দোলন করো, তোমাদের পাশে আমরা আছি। এই কথা আমাদের জানাইছিল। আমরা ভরসা করছিলাম যে আমরা সত্যের পথে আছি, সত্যের পথে অবশ্যই পুলিশ প্রশাসন থাকবে। কিন্তু আজকে আমাদের সেই ক্লিয়ার করে দিল, এই প্রশাসন ক্লিয়ার করে দিল, তারা নিজেরা কাছে করে হাতে ধরে এই সন্ত্রাসীদের সাথে করে নিয়ে এসে আমাদের উপর হামলা চালাইলো। তারা সাইড করে জায়গা করে দিল আমাদের মারার জন্য। আমাদের দাবি একটাই দাবি, আমাদের যে কোটা সংস্কারের দাবি, সেই কোটা সংস্কারের দাবি মানতে হবে এবং এক দফা দাবি হবে। যতদিন না পর্যন্ত না মানবে আমাদের মেরে কখনো ঘরে পাঠাতে পারবে না। আমরা রাজপথে আছি, ছিলাম এবং থাকবো। আমরা কোনো এই সন্ত্রাসীদের ভয় পাই না। মৃত্যুর যদি ভয় পেতাম আমরা রাস্তায় নামতাম না। আমাদের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। আমাদের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। আমাদের উপর হামলা কেন? আমাদের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। ঝিনাইদহে হামলা কেন? প্রশাসন জবাব চাই। রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও।